আসসালামু আলাইকুম মোর দাদুরা বউরা পুরা ভাইয়ারা আপনারা সকলে কেমন আছেন? আশা করতেছি আপনারা যে যেখানে আছেন আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। মুই আপনাকে সকলের দয় মোর পরিবারের সকলের লই আছি আলহামদুলিল্লাহ ভালোই আইয়ে পড়ছি মুই নতুন আরেকটা ব্লগ লই আপনাদের লগে শেয়ার করার লাগি। আশা করতেছি মোর ব্লগটা আপনাদের দ্বারা ভালো লাগবে। তাই ভিডিও শুরুতেই দেখতে পাইছেন যে সবাই সাজুগুজু করতে আছে আর মুই সবারটা ভিডিও করতে আছি। তাই কি লাগি সাজুগুজু করতে আছে এই কমহান আপনাদের লগে। আজকে আসলে মোর বইনের জন্মদিন এই লইগে ঘরে কোনো আয়োজন করা হয় নাই। আর যেহেতু এইবার মোর বাপে প্রথমবার ওর জন্মদিন পাইছে আর কি, তাই সেই লইগে চিন্তা করলাম যে তাহলে একটা ঘরে বইয়ে ছোটো একটা কেক কাটা সবাই মিলে আর কি করি। তারপরে যেই ভাবনা সেই কাজ, এরপরে মুই আর তামজিদের বাবাই যেই একটা কেক আনলাম। তা মোর একমাত্র খন্নাস বোন হ্যাঁ লেগে কিছু না হলে কি হয়। তাই যাই হোক এই পরে মুই কেক টেক আনার পরে এই পরে মুই আইয়া ঘরের মধ্যে একটু ওই কয়েকটা বেলুন আসলে এই বেলুনগুলো ঘরেই আসলে ওই তামজিদের লেগে খেলার লেগে ঘরে আনিয়ে রাখি সেই বেলুন। তার চিন্তা করলাম যেহেতু ঘরে আছে তার টাকা খুইয়ে লাভ নাই, হ্যাঁ ফেনে এই বেলুন দিয়েই ও আর একটু ঘরের মধ্যে বইয়া এই মানে খাটের উপরে আর কি বেলুনগুলো সরাই ছিটাই দিয়ে কোনো রকমের ডেকোরেশন করছি। আর এই জায়গায় মোর আব্বু এবার একটু মোর পোলার ফ্যানে এই ঝিকিমিকি লাইট আনছে, এই ফ্যানে এবার এই লাইট জ্বালাই দিলাম। তার এই যে দেখেন কেকটা কেমন দেখায়। তো এরপরে এই যে দেখেন মুই কিন্তু কেকটা বাইর করে লইয়ে যাইতেছিলাম সামনের রুমে, মানে যেই জায়গা আর কি সাজানো হয়েছে ওই জায়গা। সাজানো বলতে এই যে খালি খাটের উপরে আর কি কয়েকটা বেলুন রাখছি এইগুলাই। আর সেদিনকে মোর অনেক বেশি ক্লান্ত লাগতে আসলে, মানে সারাদিন একটু দৌড়াদৌড়ি করছি, এলেগে মুই মানে সন্ধ্যার পরে একেবারে ক্লান্ত হয়ে গেছি। এলেগে সবাই রেডি হয়েছি, মুই কোনো রেডিমেডি হই নাই, মুই যেরমের ঘরের জামা কাপড় আর কি পরা থাই এই রমেরই আসালাম। এলেগে মোরে আপনারা কেউই দেখবেন না, হ্যাঁ বাকি ঘরের সবাই আছে খালি মুই নাই। আর হয়তো মায়েরও দেখা যাইবে না, মানে মোর আম্মুরে, কারণ মোর আম্মু ক্যামেরার সামনে যাইতে অতটা পছন্দ করে না। তো এরপরে এই যে দেখেন মোর বুইনে কিন্তু এই যে হাজুগুজু করে রেডি হয়ে গেছে। আসলে বুইনের মধ্যে বুইনের যে সম্পর্ক যতই রাগ ঝগড়া যাই থাক, এরপরে কিন্তু বুইনের ফিন্ডে বুইনের একটা অন্য রকমের টান আর ভালোবাসা এই পরে সারাদিন কিন্তু মোরা দুই বোন একখানে থাকলে ঝগড়াই হরি, কারণ ওর লগে মোর লগে কোনো কথার কোনো হাইন্দে কোনো মিল পাইবেন না, হয়তো চেহারার মিল পাইবেন কিন্তু কোনো হাইন্দে কোনো কথার মিল পাইবেন না। তো যাই হোক আর যেহেতু স্পেশাল একটা দিন হেনে তো মুড়ি একটা কাম করতে হইবে। তো এইখানে মুই যতটুকু সাজানি গুজানি লাগে, মানে মোর দ্বারা যতটুকু সম্ভব হয়েছে মুই অতটুকুই করার চেষ্টা করছি। এই যে ও একটু খুশি হয়েছে এইটাই অনেক কিছু। তো যাই হোক এই যে ওর মাথায় যে টুপিটা দেখতে পাইতেছেন ওটা কিন্তু ওর না, ওটা হলে যে মোর পোলার, ওর জন্মদিনের সময় আনসালাম। তো এরপরে চিন্তা করলাম যে তাই তুই এইটার পরে একটু ছবি টবি ভিডিও কর। পরে এই যে দেখেন ওরে আবার সবাই মিলে ছবি টবি তুলতে আসলাম। আর আব্বু ওই সাইডে আবার আর একটা লাইট এটাও ফিট করে দিতে আসলে, যেহেতু মুগো ঘরের লাইটের আলো একটু কম, মানে বেশি আলো আবার আম্মু সহ্য করতে পারে না, লেগে মুগ ঘরের লাইটের আলো মানে কম পাওয়ার যেগুলা ওইগুলাই ব্যবহার করা হয়। তো ওই যে দেখেন মোর পোলায় কিন্তু রেডি হয়ে পড়ছে, মানে ওরেও সেদিন মানে অনেক বেশি গরম আসলে এই লেগে ওরেও ঘরের ভিতরে যেই জামা থাকে ওইগুলাই পরাইছে, ওরেও কোনো গর্জিয়াস কোনো কিছু পরাই নাই। তো মোর বুইনের জামার লাগে ম্যাচিং করে আর কি এই ওর একটা জামা ছিল ওইটা পরাইছি। আর এই যে দেখেন আব্বু ক্যামেরার সামনে আইতে চায় না, আব্বুরও কিন্তু জোর করে আনা হয়েছে। তো এই যে দেখেন সবাই কিন্তু আসলে খালি মুই আসলাম না আর মোর মায় আসলে না, এছাড়া কিন্তু মোটামুটি বাড়ির মানে ছোটো মাইপোলা যা আসলে হেগোও কইছি, মানে স্বাস্থ্য ভাই বোন যা আসলে। তো এই যে দেখেন এরপর কিন্তু সবাই মিলে একটু ছবি টবি তুলতে আসলে। আর এখানে কিন্তু তামজিদের বাপেও আসলে। তো এই যে দেখেন কেকটা, তামজিদ তো কেক দেখে অনেক বেশি খুশি হয়ে গেছে, কারণ ওর দ্বারে কেক খাওয়ার চাইতে কাটাটা অনেক বেশি জরুরি মনে হয়। তো ওই যে খালি বারবার কইতে আসলে যে কেক কাটবো কেক কাটবো। তো এরপরে তামজিদের বাপে কইলো যে মানে মোর মায়েরে যে মা আপনিও আন একটু ভিডিও করেন। তো এরপর মাই একটু কোনো রকমের একটু সময় আব্বুর পাশে একটু বইয়ে একটু ভিডিও করছে। বারবার কইতে আসলে মোরে বেশি উডাবি না, মানে হ্যাঁ অনেক বেশি ক্যামেরার সামনে আইতে মানে বিরক্তি লাগে আর কি। তো যাই হোক এরপরে এই যে দেখেন সবাই একটা ফ্যামিলি ফটো তুলতে আসলে, পরে মুই এবার একটু ভিডিও করে রাখছি আপনাকে গিয়া। তো এই যে দেখেন সবাই মিলে কিন্তু কেকটা কাটতে আসলে, তামজিৎ তো অনেক বেশি খুশি হয়ে গেছে যে কেক কাটতে পারছে। তো এই যে দেখেন কেক কাটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এই কেক কাটা পর্যন্ত যেসব দাদুরা বুয়ারা মোর লগে আসলেন আপনাকে সকলের জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি মোর একার ভিডিওটা শেষ তামাইতো দেখেন এই অনুরোধ থাকবে আপনাকে দ্বারে। তো এই জায়গায় দেখেন কেক কিন্তু সবাইরে খাওয়াই দিতে আসলে। তো এরপরে মানে মোর মায়েরও খাওয়াই দিতে আসলে। তো মোরেও মোর বোনের বলাইছে কিন্তু মুই যাইনি, কারণ মুই তো ক্যামেরা ধরা আসলাম। তো এরপরে এই যে দেখেন সবাই মিলে কেক টেক খাওয়া খাই করতে আসলে। তা সবাই এই আনন্দটাই কিন্তু অনেক কিছু আসলে মানে এই যে জন্মদিনের যে অনুষ্ঠান এটা আসলে মুগ
মুসলমানগো করা ঠিক না, তারপরও ঘরোয়াভাবে যতটুকু আর কি দরকার অতটুকু আর কি মোরা করছি। তো যাই হোক এরপরে কেক টেক কাটাকাটি শেষ, এখন খাইতে দিমু। যেহেতু মোর স্বাস্থ্য ভাই বোন গুড়াগাড়া বেমালা হয়ে গেছে, হেফেনে মোর মাই কলে যায় গুড়াগাড়ার তো হুদা কেক খাওয়াই বিদে দেওয়া যায় না। তাই হেফেনে মোর মায় তাড়াতাড়ি করে পোলাও আর মুরগির রোস্ট রানছে। আর এবার মোরে আবার কইলে যে মনু তরতরি আইয়া তুই শশা কাট, কারণ রাত্রির অনেক হয়ে গেছে, প্রায় 10টার কাছাকাছি বেজে গেছে। তো ওরা তো সবাই সবার ঘরে যাইবে। হেফেনে মুই এবার তাড়াহুড়ো করে শশা কাটতে আসলাম, ওদিকে মোর মায় কিন্তু হ্যাগো খাওয়ান দিয়েও দেছে। আর আজকে মোর বয়সটা আমাকে দ্বারা একটু অন্যরকমের লাগতে পারে, কারণ মোর মানে শরীরটা একটু খারাপ আছে। আর হলো যে দ্বিতীয় কথা মোর মনটাও অনেক খারাপ, এই লেগে বয়স দিতে কেমন জানি লাগতে আছে। তো যাই হোক এদিকে দেখেন মোর কিন্তু শশা আপনাগুলো কথা কইতে কইতে কিন্তু শশা কাটা শেষ, শশা কাটছি, লেবু কাটছি। তাই এরপরে কিন্তু হগুলির খাইতে দিয়ে দিছি, আর মুইও কিন্তু হগুলির লগে খাইতে বইয়ে গেছি। তাই এই পর্যন্ত আপনারা যারা যারা মোর লগে আসলেন আপনাকে হগুলির অসংখ্য ধন্যবাদ জানাই। আর আপনারা সবসময় মোর পাশে থাকবেন এইটাই মুই আশা করতে আছি আপনাকে দ্বারে। তাই আজকে ভিডিওটা এই জায়গায় শেষ করতে আসি। দেখা হবে নতুন আরেকটা ভিডিও লই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।